দুর্গাপূজা চলাকালীন সময়ে বাড়ির এই স্থানে জ্বালিয়ে দিন একটি মাটির প্রদীপ। অর্থ আসবে চুম্বকের মতো, বাস্তু দোষ দূর হবে, মা দুর্গার আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। প্রায় সমস্ত হিন্দুদের কাছেই সবথেকে বড় উৎসব দুর্গাপুজো এসে গেছে। দুর্গাপুজোর জন্য সারা বিশ্বের সমস্ত বাঙালিরাই সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন। এই কয়েকটি দিন মানুষ নিজের দুঃখ দুর্দশার কথা ভুলে গিয়ে মায়ের আশার আনন্দে মেতে ওঠে। আর মাও কিন্তু আসেন তার ভক্তদের আশীর্বাদ দেওয়ার জন্য। নবরাত্রির এই 9টি দিন অত্যন্ত ভালো একটি সময় এবং এই সময় মায়ের অপার কৃপা দৃষ্টি লাভ করা যায়। এই সময় যে কোনো কাজ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই এই সময় যদি আপনারা মায়ের কাছে পুজো দেন এবং মায়ের কাছে নিজের মনস্কামনা জানিয়ে একটি ফুল মায়ের চরণে নিবেদন করতে পারেন এবং দেবী দুর্গার উদ্দেশ্যে আপনার বাড়ির নির্দিষ্ট স্থানে একটি মাটির প্রদীপ জ্বালিয়ে দেন, তাহলে মা আপনাদের ডাকে অবশ্যই সাড়া দেবেন এবং আপনার পরিবারের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমরা প্রত্যেকেই জানি যে ব্যক্তির ওপর এবং যে পরিবারের উপর দেবী দুর্গার আশীর্বাদ থাকে সেই পরিবারের কেউ কোনো ক্ষতি করতে পারে না। তাই আমার সকল দর্শক বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় মা দুর্গার জয়। এবং বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। এই বছর দেবীর আগমন হচ্ছে গজে। দেবী দুর্গার গজে অর্থাৎ হাতিতে আগমনের ফল হলো বসুন্ধরা শস্যপূর্ণ হবে, অর্থাৎ পৃথিবী শস্য ও ফসলে ভরে উঠবে, যা শান্তি, সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক। দেবীর গজের আগমন শুভ ফল নির্দেশ করে এবং মা দুর্গার গমন হচ্ছে দোলায়, অর্থাৎ এর ফলে মর্তলোকে মহামারী, অতিবৃষ্টি বা অনাবৃষ্টি, ভূমিকম্প, খরা এবং যুদ্ধের মতো প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ভোগ দেখা দিতে পারে। তাই বন্ধুরা, ব্যক্তি বিশেষে প্রত্যেকেরই সাবধান থাকা উচিত। আমরা প্রত্যেকেই চাই যে মা দুর্গা আমাদের পরিবারের মঙ্গল করুক। যদি বন্ধুরা আপনারা সদর দরজার সামনে এই একটি বিশেষ মাঙ্গলিক চিহ্ন এঁকে দিতে পারেন এবং একটি বিশেষ জায়গায় এই মাটির প্রদীপটি মা দুর্গার উদ্দেশ্যে প্রজ্বলিত করে দিতে পারেন, তাহলে বন্ধুরা দেবী দুর্গার গমনের কোনো রকম দুষ্প্রভাব আপনার পরিবারের উপর পড়বে না। বন্ধুরা, এই কদিন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন, কারণ ব্রাহ্ম মুহূর্ত এমন একটি সময় আছে যে সময় মানুষ ঈশ্বরের সাথে সবথেকে বেশি সংযোগ স্থাপন করতে পারেন। তাই বন্ধুরা, নবরাত্রির এই কয়েকটি দিন যদি আপনারা একটু সকাল সকাল ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে এই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন এবং দেবী দুর্গার সাথে, তাহলে সবথেকে বেশি সংযোগ স্থাপন করতে পারবেন। বিছানায় বসেই দেবী দুর্গাকে মনে মনে স্মরণ করবেন এবং মনে মনে বলবেন, সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই মন্ত্রটিকে একবার উচ্চারণ করেই তারপর আপনি আপনার দিন শুরু করুন এবং তারপর ভূমি মাতাকে প্রণাম করেই আপনি পা মাটিতে ফেলবেন এবং যদি সম্ভব হয় ঘর মোছার জলে বালতিতে একটু সাদা নুন মিশিয়ে সেই জল দিয়ে ঘর মুছবেন এবং নবরাত্রির চলাকালীন সময়কালে স্নান করার সময় স্নানের জলে কালো তিল এবং কর্পূর মিশিয়ে স্নান যদি করতে পারেন, এর ফলে আপনার উপর যদি কোনো নজর দোষ লেগে থাকে তাহলে সেটি কিন্তু তখনই কেটে যাবে। এই কটা দিন যদি এভাবে স্নান করতে পারা যায় তাহলে কোনো রকমভাবেই শারীরিক অসুস্থতার মধ্যে পড়তে হবে না এবং নবরাত্রি চলাকালীন প্রত্যেক দিনই দেবী দুর্গার চরণে একটি লাল জবা ফুল এবং যদি সম্ভব হয় একটি নীল রঙের অপরাজিতা ফুল নিবেদন করুন। দেবী দুর্গার অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে নীল রঙের অপরাজিতা ফুল। মা দুর্গার নামই হচ্ছে অপরাজিতা, তাই মা দুর্গার পুষ্পাঞ্জলি দেওয়ার সময়
একটি নীল অপরাজিতা ফুল অবশ্যই মায়ের চরণে নিবেদন করুন। বন্ধুরা, এই দুটি ফুল নবরাত্রি চলাকালীন যে কোনো একদিনও দেবী দুর্গার চরণে অর্পণ করার চেষ্টা করুন এবং একটি দিন হলেও মায়ের উদ্দেশ্যে উপবাস রেখে পুজো করুন। বন্ধুরা, দুর্গাপুজোর সময় সন্ধ্যাবেলায় যে কদিন সম্ভব সেই কদিনই আপনারা এই কাজটি করুন। এর জন্য লাগবে মাটির প্রদীপ, সাদা তুলোর সলতে এবং সর্ষের তেল অথবা ঘি। যখন আপনারা সন্ধ্যা দেবেন তখন অবশ্যই ধূপ ধুনো দেখিয়েই সন্ধ্যা দেবেন এবং তখনই একটি মাটির প্রদীপ প্রজ্বলিত করে নেবেন। ঠাকুরের সিংহাসনে আরতি করে নেবেন এবং তারপর তুলসী তলায় এসে সেই প্রদীপটি দিয়ে তুলসী মাকেও আরতি করে নেবেন এবং তারপর আপনি আপনার বাড়ির যেটি মুখ্য দরজা বা সদর দরজা, সেই সদর দরজার সামনে সেই প্রদীপটি নিয়ে আসবেন এবং সদর দরজা থেকে বেরিয়ে উত্তর পূর্ব দিকে আপনারা সেই প্রদীপটি রেখে দেবেন এবং প্রদীপের নিচে সামান্য অক্ষত আতপ চাল, অভাবে কিছু ফুলের পাপড়িও বিছিয়ে তার উপরেই প্রদীপটি রাখবেন, কারণ প্রদীপ কখনো খালি মেঝেতে রাখতে নেই। সপ্তমী থেকে দশমী অন্তত এই 4 দিন আপনারা বাড়ির সদর দরজার বাইরে রাখবেন এবং মুখ্য দরজায় সপ্তমীর দিনেই ঠাকুর ঘরের যে গোলা সিঁদুর আছে সেটি দিয়ে একটি স্বস্তিকা চিহ্ন বানিয়ে নেবেন। বন্ধুরা, যদি মুখ্য দরজা পরিষ্কার পরিচ্ছন্ন আলোকিত থাকে এবং দরজায় যদি একটি স্বস্তিক চিহ্ন বানানো থাকে তাহলে সেই দরজা দিয়ে কখনোই কোনো খারাপ জিনিস আপনার ঘরে প্রবেশ করতে পারে না এবং অর্থ আগমনের পথও সুগম হয়। দেবী দুর্গার কৃপা দৃষ্টি লাভ করা যায়। বন্ধুরা, সপ্তমীর দিনেই আপনারা বাড়ির দরজায় এই স্বস্তিকা চিহ্নটি বানিয়ে দেবেন এবং স্বস্তিকা চিহ্নটি বাড়ির সদর দরজার অর্থাৎ মাথার উপরের দিকে বানাবেন এবং চিহ্নটি যেন 9 আঙুল লম্বা হয়। এছাড়াও বন্ধুরা, বাড়ির সদর দরজাটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর এমন কোনো জিনিস যেমন ছেঁড়া চটি, জুতো বা নোংরা আবর্জনার জায়গা, ক্যাকটাস জাতীয় গাছ, এই সমস্ত জিনিস কিন্তু বাড়ির সদর দরজার বাইরে রাখবেন না বা আশেপাশেও রাখবেন না। যদি সম্ভব হয় তাহলে প্রতিদিন এই নবরাত্রি চলাকালীন সময়কালে বাড়ির সদর দরজায় সকালবেলায় ঘুম থেকে উঠেই 1 ঘটি জল ঢেলে দেবেন এবং সন্ধ্যাবেলায় অবশ্যই প্রদীপটি প্রজ্বলিত করবেন। আর প্রত্যেক দিন প্রদীপ প্রজ্বলন করার সময় নতুন মাটির প্রদীপ জ্বালাবেন, কারণ মাটির প্রদীপ একবার ব্যবহার করা হলে সেটি দ্বিতীয়বার আর ব্যবহার করা উচিত নয়। এর ফলে আপনি আপনার জীবনের আমূল পরিবর্তন দেখতে পাবেন। আপনার জীবনের যাবতীয় সমস্যাগুলি ধীরে ধীরে আপনার জীবন থেকে মা দুর্গার কৃপায় সরে যেতে থাকবে এবং পরিবারের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠবে। মা দুর্গার অপার কৃপা দৃষ্টি আপনারা লাভ করতে পারবেন। বন্ধুরা, চেষ্টা করবেন এই মা দুর্গার পূজা চলাকালীন কয়েকদিন নিরামিষ আহার গ্রহণ করতে। আমার আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।